অসুস্থতার জ্বালায় কাতরাইতেছে রে বাবা। হঠাৎ করে একটা জিহ্বাতে ওই পোকগুলো একটা জিহ্বায় লেগে গেল। আইয়ুব আলাইহিস সালাম এবার চিল্লায় চিল্লায় কাঁদে আর মালিকরে বলে, আল্লাহ পুরা জবান পুরা শরীরটা তুমি পোকা দিয়ে খায় দিয়েছো, আমি একটাও তোমার কাছে নালিশ করি নাই। আর মালিক ও রব্বুল আলামিন, পুরা শরীরটাই তুমি পোকা দিয়ে খাওয়ায় দিছো। আয় আল্লাহ, আমি তোমার কাছে কিছু বলি নাই। ও আল্লাহ, এই মুহূর্তে একটা পোকা আমি আইয়ুবের জিহ্বায় লেগে গেছে। আমার পুরা শরীরে পোকাগুলো আমার চামড়াগুলো খসায় খসায়, আমার বস্তুগুলো খসায় খসায় খায়। কি যে যন্ত্রণা! এই যন্ত্রণা আমি মালিক যখন আমার পুরা শরীরে পোকাগুলো একবারে আমার চামড়াগুলো আমার গোলগুলো ঠুকায় ঠুকায় খায়, এই যে কষ্ট আর যন্ত্রণা রে আল্লাহ, আমি এই জিহ্বা নাড়ায়া নাড়াইয়া তোমার নামের জিকির করিয়া মজা পাই, শরীরের কষ্টটা অনুভব করতে পারি না রে আল্লাহ। আর মালিক, এই জিহ্বাটা যদি পোকা দিয়া খাওয়া দেয়, আর রব্বি কারীম, যেই জিহ্বা দিয়া আমি আল্লাহ তোমার নামের জিকির করি, এই জিহ্বাটাও যদি পোকা দিয়া খাওয়াইয়া দাও, আমি কেমনে তোমার নামের জিকির করবো? জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারে তাকায়া দেয়, আমার আইয়ুব মাল পাইয়া এত বড় ওষুধ দিলা, আমার আইয়ুব আমারে একটা মুহূর্তের জন্য বলে নাই। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, বলে তোমার রবের চূড়ান্ত ফয়সালা, ইবাদত চলবে কার? কথা বলেন না কেন? আল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আরেকটা ইবাদতের কথা বলছেন, খুব খেয়াল করেন। বর্তমান 70% 80% বাংলার যুবকদের মধ্যে বর্তমান অধিকাংশ সন্তানগুলো মা বাবার অবাধ্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা পেপার খুললে, আজকে আমরা ফেসবুক খুললে, আজকে আমরা ইউটিউব খুললে এমন কিছু আশ্চর্যজনক খবর পাই, দিলের ভিতরে বিশ্বাস করানোটাই কষ্ট হয়ে যায়। আরে সন্তান কোনদিন মাকে মারতে পারে? একটা সন্তান বৃদ্ধ বাবাটার গায়ে আঘাত করতে পারে? এই সংবাদ যখন আমরা পড়ি, দিলের ভিতরে বিশ্বাস করতে পারি না যে ওর দিলটা আবার কত বড় সঙ্গে দিল, যে জন্মদাতা বাবার গায়ে হাত তোলে, জন্মদাতা মায়ের গায়ে হাত তোলে। এ কেমন সন্তান? কিন্তু বাস্তবতা হচ্ছে, কথা কান ঠিক কিনা? পিছনের লোক কান ঠিক কিনা? হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে প্রথম যে ইবাদতের কথা বললেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের চূড়ান্ত ফয়সালা, ইবাদত চলবে মালিকের। কথা কান কার? আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আরেকটা ইবাদতের কথা আল্লাহ আয়াতের ভিতরে উঠায় দিলেন। এই দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত করে শুধু পার পাওয়া যাবে না। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আরেকটা ইবাদতের কথা উঠায় দিলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এখানে আল্লাহ তাআলা দুইটা বিধান দিয়েছেন, যেটাকে বলা হয় যুগল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে কিছু বিধানের ক্ষেত্রে যুগল ব্যবহার করেছেন, মানে ডবল ব্যবহার করেছেন। যেমন আপনারা কোরআন যারা পড়েন, যারা একটু আলেম হয়েছেন বা উলামায়ে কিরামের থেকে ওয়াজ শুনেন, যে বাবা একটা জিনিস খেয়াল করবেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যেইখানে নামাজের কথা বলছে, ওইখানে সাথে সাথে যাকাতের কথা কইছে। কথা ঠিক কিনা?
নাযিল করেছে বাবা। অর্থাৎ আয়াতের ভিতরে যুগল ব্যবহার করেছে, দুইটা বিধান একসাথে নাযিল করেছে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় গিয়ে বলেছেন আল্লাহ তাআলা এই দুইটা বিধানকে দুই আয়াতের ভিতরে তুলে ধরতে পারতেন, আল্লাহ তাআলা কেন একটা আয়াতের ভিতরে তুলে দিলেন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে বলেন যে দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা এই জন্য এই দুইটা বিধান এক আয়াতের ভিতরে যুগল বানায় দিলেন যে শুধু আল্লাহর ইবাদত করলেই পার পাওয়া যাবে না। খেয়াল করেন খুব, আমি আল্লাহর ইবাদত করি, আমি বড় বুজুর্গ, আমার মতো বুজুর্গ কেউ নাই। আল্লাহ তাআলা আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এখানে আল্লাহ প্রথম বিধান বললেন ইবাদত চলবে তোর প্রভু তোর রব, শুধু ইবাদত করলে জান্নাত পাবি না, বলে এর সাথে আরেকটা জিনিস অ্যাড করে নে, যোগ করে নে, পিতা-মাতার খিদমত ঠিক কিনা? সুবহানাল্লাহ, পিতা-মাতার খিদমত করতে হবে। আরেক জায়গা বললেন নামাজ আদায় করো, যাকাত আদায় করো। বলে দুইটা বিধান কেন একসঙ্গে আনলেন? বলে শুধু নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, নামাজের সাথে যাকাত আদায় করতে হবে। আবার শুধু যাকাত আদায় করবা নামাজ পড়বা না, সমাজে এমন লোক আছে টাকা পয়সা অঢেল পরিমাণ দান করে কিন্তু নামাজ পড়ে না, আছে কি নাই? এই কথাটা আছে কি নাই? আল্লাহ কয় না না, শুধু যাকাত আদায় করলে আমি আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, যাকাতের সাথে নামাজ বাড়ায় দিতে হবে, দুইটা ইবাদতই রাখতে হবে। আমার উল্লেখিত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুইটা বিধান নাযিল করেছে বাবা। একটা বিধান হলো আল্লাহর ইবাদত, দ্বিতীয় বিধান হলো পিতা-মাতার খিদমত। বলে খালি আল্লাহর ইবাদতে জান্নাত পাওয়া যাবে না, সাথে তোমার আরেকটা ইবাদত বাড়ায় দিতে হবে, সেটা হলো তোমার আব্বা মায়ের খিদমত করতে হবে। কথা ঠিক কিনা? বিধানটা কার? কোন শেখ হাসিনা না খালেদা জিয়া? কার বিধানটা? কার? চিল্লা কোন কার? আমার বাংলার গল্প না কোরআনের কথা? কথা কন না কামিয়া? দুই ইবাদত কেমন একসাথে করলেন? বলে একটা অপরটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটা ইবাদত দিয়া জান্নাত মিলবে না রে মুমিন, দুইটা ইবাদত লাগবে, দুইটা ইবাদত পূর্ণভাবে আদায় করতে হবে। এই কলিজার টুকরা যুবক, কেন আজকে এই সংবাদগুলো মুসলমানের করতে হয়? সন্তান মার গায়ে আঘাত করেছে, বাবার গায়ে আঘাত করেছে। তুমি কি জানো তোমার আব্বা মা কত কষ্ট করেছে? আজকে তুমি একটা মানুষ রূপে, প্রাণী হইয়া মানুষ রূপে একটা ইনসান হইয়া জমিনে ঘুরতেছো, অথচ এমন একটা দিন ছিল যেই দিনে তোমার কোনো অস্তিত্ব ছিল না। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা এটাও কোরআনে বলে দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। কোরআনের হাফেজ আছে অনেকে, আছে কি নাই? আছে না নাই? বলে তুমি একদিন মানুষ ছিলে না, তোমার কোনো স্ট্রাকচার ছিল না, তোমার কোনো বডি ছিল না, কোনো চেহারা ছিল না। আমরা একদিন ছিলাম। কথা কন না? ছিলাম। বাবারা বয়ান বলছেন আমরা একদিন ছিলাম। আল্লাহ কয় তুই ছিলি না, আমি আল্লাহ তাআলা তোর বাবার মায়ের ভিতরে একটা মিলন ঘটায় দিলাম। এই মিলন ঘটানোর পরে আমি আল্লাহ তাআলা তোর বাবার থেকে এক ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ তোর মায়ের রেহেমের ভিতরে ঢোকায় দিলাম। ওই এক ফোঁটা নাপাক পানির ভিতরে লক্ষ কোটি কোটি জীব, একটা শুক্রাণুকে, একটা জীবকে আমি আল্লাহ জীবিত করিয়া তোর মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ কুদরতি ভাবে ফিট করে দিলাম। আল্লাহু আকবার। ফিট করে দিয়ে আমি আল্লাহ তাআলা আস্তে আস্তে করে আমি একটা গোস্তের দলা বানাই দিলাম। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা আবার তোরে একটা রক্ত দিয়া গোস্ত দিয়া একটা মানুষের আকৃতি দান করলাম। সুবহানাল্লাহ। আস্তে আস্তে একটা মানুষের আকৃতি আমি আল্লাহ দান করলাম। এ দুনিয়ার মানুষ
আমি আল্লাহ তাআলা তোর মায়ের পেটের ভিতরে, তোর মার রেহেমের ভিতরে, গর্ভের ভিতরে আমি রব্বে কারীম এত সুন্দর একটা জায়গায় ধরে রাখছি রে বান্দা। এরে বান্দা, দুনিয়ায় যাই আমি আল্লাহরে ভুলে যাস, তুই বন্ধুর জন্য পাগল, নেতার জন্য পাগল, নেত্রীর জন্য পাগল। আমি আল্লাহ তোর জন্য কি করলাম একটিবার চিন্তা করে দেখলি না? তোর মা তোর জন্য কি করলো একটিবার চিন্তা করে দেখলি না? আল্লাহ কয় বান্দা, এমন একটা প্যাকেটের ভিতরে আমি আল্লাহ তোর মায়ের প্যাকেটের ভিতরে ধরে রাখছি। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ফি করারিম মাকিন, বলে ফি করারিম মাকিন, একটা সুরক্ষিত জায়গা। এমন একটা জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে রাখছে যেখানে কোনো জীবাণু প্রবেশ করার ক্ষমতা নাই। কি সুন্দর আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে। আল্লাহ কয় বান্দা, তোর মায়ের পেটের ভিতরে যখন আমি আল্লাহ তোর দেহের ভিতরে একটা রূহ পাখি ঢুকিয়ে দিলাম, খেয়াল করেন, একটা রূহ পাখি যখন তোর মায়ের পেটের ভিতরে, তুই ছোট্ট মানুষ, যখন তোর পেটর দেহের ভিতরে আমি আল্লাহ কুদরতি ভাবে রূহ পাখিটা ঢুকিয়ে দিলাম, তোর ভিতরে একটা জীবন এসে গেল, তুই নড়াচড়া করিস, এবার তোর ভিতরে সব ধরনের কিছু চলে আসলো। এবার তোর ক্ষুধার প্রয়োজন, খানার প্রয়োজন, ক্ষুধা লেগে গেল পেটের ভিতরে, তুই তোর ভাষায় কান্না করছিলি, আমরাও কান্না করছিলাম, কি করছিলাম না? এই কথা কান্না কে বলো, শুনি নেই তো আল্লাহর কোরআনের কথা। আল্লাহ কয় বান্দা, তোর মায়ের পেটের ভিতরে তুই যখন ছিলি, তোর দেহের ভিতরে রূহ পাখি ঢোকার পর যখন তুই খোদার জ্বালায় কান্না করো, তোর বান্ধব কান্নার আওয়াজ শোনে নাই, তোর নেতাও তোর কান্নার আওয়াজ শোনে নাই, নেত্রীও কান্নার আওয়াজ শোনে নাই। আমি তোর এমন রব, আমি তোর এমন আল্লাহ, আমি আল্লাহ তোর ওই কান্নার আওয়াজ শুনেছি। কান্না সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই কান্নার আওয়াজ শুনিয়া আমি আল্লাহ তাআলা, তুই খোদার জ্বালায় কান্না কর, আমি আল্লাহ বুঝি। আমি আল্লাহ ফেরেশতাদের অর্ডার দিলাম, ও ফেরেশতার দল, আমার এই বান্দির মাসিকটাকে বন্ধ করে দাও। এই মাসিকের নারীটা আমার বান্দার মুখে লাগাস না, কারণ আমি আল্লাহ মুখটা আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছি। মুখে ওই নাবারটা দিস না, আমার বান্দার নাভির ভিতর দিয়া পাস করে দে, নাভির ভিতর দিয়ে বান্দার খানার ব্যবস্থা করে দে। আমি আল্লাহ হলাম আমার বান্দার রব। আমার এই ছোট্ট বান্দা যাতে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানানো ওই চেহারা মুবারক দিয়া, ওই জিহ্বা দিয়া, ওই গাল দিয়া দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর নামের জিকির করে আল্লাহু আকবার। আজকে জবান নারায় নারায় তুমি নেতার গান গাও, নেত্রীর গান গাও, আল্লাহর গান তোমার জবানে আসে না। তোমার জবান কে দান করছে? এই কথা কন্যাকে কে দান করছে? মাঠে যা ভাটিয়ালি গান ধরো, হাড়ি লাগাওয়ার ভাটিয়ালি গান কেরে বাবা, একটু কাজ করো আর মাওলার নামের জিকির করো। আল্লাহ কয় তোর কাজটা আমি আল্লাহ ইবাদতে ঢুকায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহর অনেক পাগল বান্দা আছে যারা কাজ করে আর মাওলার জিকির করে, আছে না নাই? কথা কান আছে না নাই? এরা নবীর উম্মতের দল। আল্লাহ কয় বান্দা, দীর্ঘ টাইমে আমি আল্লাহ ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান, আমি আল্লাহ তাআলা দীর্ঘদিন তোর মায়ের পেটের ভিতরে তোরে রাখলাম। টাইম টু টাইম আমি আল্লাহ তোর মায়ের পেটের থেকে বহিষ্কার করে দিলাম, বাহির করে দিলাম, জমিন নামক জায়গায় বাহির করে দিলাম। এই জমিনে আসার পর এরে বান্দা, যখন তোর মায়ের ওই ধাত্রী মহিলা যখন তোর নারীটা কেটে দিল, তুই একটা চিৎকার মেরে কান্নার আওয়াজ করছিলি রে বান্দা। ওই কান্নার আওয়াজটা তোর মা বোঝে নাই, ওই কান্নার আওয়াজ দুনিয়ার কোনো মানুষ বোঝে নাই, আমি আল্লাহ বুঝছি। কান্না সুবহানাল্লাহ। কারণ বান্দারা দুদিনই নাভি দিয়া
বান্দারে সুসংবাদ দেয়া কয় বান্দারে তোরে বানাইছি আমি আল্লাহ, তোর রিজিকের দায়িত্ব দুনিয়ার মানুষের নামে আল্লাহ। সুবহানাল্লাহ। বান্দা আমি আল্লাহ তোর এমন রব, তুই দুনিয়াতে আসার পর তোর খানার প্রয়োজন হবে, দুনিয়ার মানুষ না জানলেও আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। এ বান্দা জমিনে আসার আগে আমি আল্লাহ তোর এমন রব, আমি আল্লাহ তোর মায়ের স্তনের ভিতরে দুধের ভিতরে আমি আল্লাহ তাআলা জান্নাতি খাবার রেডি করে রাখছি। সুবহানাল্লাহ। টেনশন নাই। এ নবীর উম্মতের দাল বান্দা ছোট্ট মানুষ, কান্না ছাড়া কোনো ভাষা নাই নাকি? কথা বলেন আপনারা ছোটবেলায়? হ্যাঁ, কোনো কথা নাই, শুধু কান্না, শুধু কান্না আর কান্না। আল্লাহ কয় বান্দা তোর কান্নার আওয়াজ আর তোর মায়ের দিলাম এমন একটা কালেকশন বানায় দিছি রে। কত কান্নার আওয়াজ মার কানে যায়, মার টান লাগে না, কিন্তু নিজের বাচ্চার কান্নার আওয়াজ মার কানে গেলে মা বুঝতে পারে আমার সন্তানের খানা দরকার। কত কান্নার আওয়াজ মার কানে যায়, মার দিলে ব্যথা নাই, কিন্তু বাবারে ৫-৬টা সন্তান ছোট্ট বাচ্চা এক জায়গায় রাখিয়া দিবা, ওই মা দূরে এক জায়গা থাকবে, প্রত্যেকটা বাচ্চা কাঁদবে, মা বুঝবে নিজের সন্তান কাঁদলে পারে মার করে যায়, তার ছেড়ে যায়। কথা মা সমস্ত কাজগুলো বাদ দিয়ে দৌড়ায়, আমার বাচ্চা ধর, আমার বাবার ক্ষুধার প্রয়োজন হয়েছে। মা কোনো কাজে মন লাগাইতে পারে না, মা দৌড়ায় যায় সন্তানের কোলে নিয়া, সন্তানের কোলে নিয়া তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। আল্লাহ কাতর ভাষা ছিল না, কিন্তু কান্নার ভিতরে আমি এমন একটা মায়া বিধান করেছিলাম, তোর মার কানে যাওয়ার সাথে সাথে তোর মা বুঝে ফেলেছে আমার সন্তানের খানা প্রয়োজন। আল্লাহু আকবার বলো। এই কুদরত কার? এই কথা কান্না কার? আমার এই সন্তান কান্না করে, দেখবেন ছোট যারা কান্না করে অনেকে করে না, কিন্তু বাচ্চার কান্না থামে না, ঠিক কিনা? এই কথা কান ঠিক কিনা? আরে মা যখন কোলে নেয়, কি বলছে ওই ছোট্ট বাচ্চাটা কয়দিন দুনিয়াতে আসছে, মা যখন সন্তানটারে কোলে নেয়, সন্তান মায়ের বুকের সাথে লাগার সাথে 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 সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। ওই সন্তানের কান্নার থাকে না, কারণ ওর বুকের সাথে মায়ের বুক লেগে গেছে রে বুবি। অনেক দিন আগে ফেসবুকে দেখেছিলাম রে বাবা, একটা জায়গায় একটা মা মারা গেছে, মা চলে গেছে, ছোট্ট বাচ্চাটা কোন রকম হাঁটা শিখছে, জানাজা মুসল্লায় দাঁড়ায় গেছে, মায়ের লাশ 5টা কাফন দিয়া পেঁচানো, সমস্ত মানুষ জানাজায় দাঁড়ায় গেছে, ওইটা দুধের বাচ্চা, ছোট্ট বাচ্চা কোন রকম হাঁটতে পারে বাবা। ওই বাচ্চাটা ওই জানাজার পাশে ছিল, ওই বাচ্চাটা হাঁটতে হাঁটতে মায়ের খাটের কাছে আসছে, মায়ের খাটিয়ার কাছে আসিয়া ওই বাচ্চাটা মায়ের কাপড় ধরে টানতেছে বাবা, মার কাপড় ধরে টানতে, বুকের কাছ থেকে কাপড়ের কাপড় টান দিয়া বলতেছে ওর ভাষায়, মাগো আমার ক্ষুধা লাগছে, আমার খাবারের ব্যবস্থা করো। হাজার মানুষের জানাজা, সবার চোখে পানি, কেমন যেন একটা কিয়ামত কায়েম হয়ে গেছে। জানাজার নামাজ পড়া বাদ দেয়া সবাই গড়াগড়ি করে কাঁদতেছে,
কারণ মা আর সন্তানের ভিতরে ছোট্টবেলায় যেই বোঝা পড়াপড় আমার আল্লাহ দান করছে, এই বুঝ পড়াপড় আমার আল্লাহ তাআলা কোনো মাখলুকাতে দান করে নাই। কথা বলেন ঠিক না? এই তুই তোর মারে কেমনে কষ্ট দিস? তোর মা তোর কাছে কত বড় দামি নিয়ামত। এই মা আসমান থেকে মাওলার কাছে ফরিয়াদ করে সন্তানের জন্য রহমত নিয়ে আসে। তুই কেমনে তোর মাকে গালি দিস? কেমনে তোর মায়ের চোখের উপরে চোখের কথা বলিস? তোর মার সম্মান দুনিয়ার কোনো নেতা দেয় নাই, তোর মার সম্মান দুনিয়ার কোনো নেত্রী দেয় নাই। তোর মায়ের সম্মান আমার আল্লাহ তাআলা দিয়েছে। জোরে সুবহানাল্লাহ। মা যারা হারাইছো, বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করিও, মা চলে যাওয়ার পরে মার মতো এত মোহাব্বত করে কেউ তোমারে ডাকে না, কেউ তোমারে বাবু বলে ডাকে না। মা স্বার্থ দিয়া সন্তানকে ভালোবাসে না। এই জন্য আমার পয়গম্বর বলে, এর দুনিয়ার মানুষ, সন্তান যদি মা জীবিত থাকাকালীন মারা যায়, বাবা জীবিত থাকাকালীন মা সন্তান যদি মারা যায়, ওই বাবা যদি সন্তানের লাশটা, সন্তানের লাশের খাটিয়াটা বাবা যখন কান্দের উপরে দেয়, বাবার আল্লাহ তাআলা পুরুষের ভিতরে আমার আল্লাহ তাআলা ওই বুঝটা দান করেছে। বাবার নিজের হাতে আদরের সন্তানকে, যেই সন্তানের জন্য বাবা বাজার থেকে কত খেলনা আনছে সন্তানের জন্য, বাবা কোনদিন ভালো একটা কাপড় গায়ে লাগায় নাই, ভালো একটা স্যান্ডেল পরে নাই রে বাবা। ওই বাবা যখন সন্তানের লাশটা কাঁধে নেয়, মনে হয় বাবার কলিজায় একটা তিল লেগে গেছে। কথা ঠিক কিনা? বাবা যদি সন্তানের লাশটা নিয়ে কবরের ভিতরে নেমে যায়, বেশির বেশি বাবার চোখ দিয়ে পানি বাইর হয়, হায় হুতাশ করে। কিন্তু যখন বাবা ওই কবরের উপরে বাঁশের চাটাইটা দিয়ে দেওয়া হয়, বাবা লাফ দিয়া উঠে যায়। বাবারে শরিয়াত বলে মাকে ওই জায়গায় দিস না। মা যদি আদরের সন্তানকে নিয়ে কবরে নেবে, শরিয়াত বলে মেয়েদেরকে কবরের কাছে যাওয়া হারাম। কারণ কি? বলে সন্তানটা যখন মা কোলে করে কবরের ভিতরে নামবে, মায়ের মনে পড়ে যাবে 10 মাস 10 দিন কষ্টের কথা। কথা ঠিক কিনা? মায়ের মনে পড়ে যাবে, আরে তো আমার সেই সন্তান, যে সন্তানকে আমি না খাইয়া খাওয়াইছি। আমার সন্তান ঠান্ডার দিন সবাই ঘুমিয়ে পড়েছে, আমি মা ওর জন্য ঘুমাই নাই। আমার বাবা কখন রাতে উঠিয়া পড়বে, কখন জানি আবার আমার মা বলে ডাকবে, আবার চিৎকার করবে, কান্নার আওয়াজে। মার সারা রাতে ঘুম নাই, কোন রকম ঘুম আসলে সন্তানের নড়াচড়ায় মার ঘুম ভেঙে যায়। কথা ঠিক কিনা? ওই মা কবরে যদি সন্তানকে নিয়ে নামে, ওই মা সন্তানকে নিয়ে কবরে নামতে পারবে কিন্তু উঠতে পারবে না। কথা ঠিক কিনা? মা বলবে, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, আমি মারে কবর থেকে উঠাস না, আমি মায়ের সহকারে কবরে দাফন করে দে। এই জন্য শরীয়ত বলে মাকে কবরের কাছে যাওয়া হারাম। মার দিল বড় নরম। এই জন্য আমার আল্লাহ তাআলা মায়ের মর্যাদাটাকে, মায়ের মর্যাদাটাকে আমার আল্লাহ তাআলা বাবার চাইতে 2 গুণ বেশি দান করছে। জয় কর সুবহানাল্লাহ। 2 গুণ বেশি দান করেছে। وقضى ربك
মায়ের খেদমত কর, খবরদার ওই আব্বা আম্মাকে কষ্ট দিস না। আমার পয়গম্বর বলে দুনিয়ার মানুষ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বলে তোর বাবা তোর জান্নাত, তোর বাবাই তোর জাহান্নাম, তোর মা তোর জান্নাত, ওই মাই তোর জাহান্নাম। বাবা মার মন খুশি রাখবি। রেজাল রাব্বুকা রেজাল ওয়ালিদাইন, ওরে আল্লাহকে খুশি করতে হলে, আল্লাহকে রাজি করতে হলে আগে বাবা মার খেদমত কর, বাবা মার সন্তুষ্ট কর, বাবা মার মহব্বত কর। ওই বাবা আমার কলিজায় যদি তুই জায়গা দিতে পারো, আল্লাহ কয় বান্দা বাবা আমার দোয়া যদি তোর সাথে থাকে, আমি মাওলার কুদরতের রহমত তোর সাথে থাকবে। সুবহানাল্লাহ। বলে তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত। আমার পয়গম্বর বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত। ওই মায়ের আঘাত দাও, মায়ের কষ্ট দাও। আবার সন্তান আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন যেরকম মানুষ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে, কথাটা ঠিক কিনা? প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ এই আয়াতের ভিতরে মা বাবার খেদমতের কথা এই জন্য আনছে, এ সন্তান তোর বাবা মা যতদিন তোর জীবন দশায় থাকবে, তোর জীবনে থাকবে, তোর হায়াতের ভিতরে তোর বাবা মা থাকবে, খবরদার কোন সময় কোন মুহূর্তে চুল পরিমাণ কষ্ট দিস না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। অথবা উপায়জন যদি তোর জীবনে বার্ধক্যে পৌঁছে যায়, মানে তুমি যুবক আছো, তোমার মা বৃদ্ধা বৃদ্ধি হয়ে গেছে রে বাবা, ওই মা বাবাকে এমন কথা বলিও না যে মা বাবার মনে কষ্ট পায়। খবরদার খবরদার, আমি আল্লাহর ইবাদত যেমন তোর জীবনে প্রত্যেকটা মুহূর্তে জরুরি, এ যাদের বাবা মা বেঁচে আছে তাদেরও বাবা মা বেঁচে থাকা যতদিন তোমার জীবনে বেঁচে থাকবে, বাবা মার খেদমত করতে হবে, কথা কন ঠিক কিনা? খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার। বলে জীবিত থাকাকালীন তাদেরকে খেদমত করতে হবে, মহব্বত করতে হবে। আবার যাদের এই মজলিসে এমন আছে রে, কার জানি মা কবরে গেছে, কার জানি বাবা কবরে চলে গেছে, এই বাবা মা যখন কবরে যায় আল্লাহ কয় তখনও একটা খেদমত বাকি আছে, সেটা হলো এখন তো আর তোর মা আর তোর বাবাকে আর তোর মাকে খেদমত করতে পারবি না। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে পরবর্তীতে শিখিয়ে দিয়েছে, ওয়াখফিদিল্লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পৃথিবীতে যত মানুষ বড় হয়েছে, খেয়াল করেন, দুনিয়ার লাইনে হোক আখিরাতের লাইনে হোক, ভাই এই কথাটা আজকে হৃদয়ের কানে শুনে যান। পৃথিবীতে যত মানুষ যেই লাইনে হোক, যত বড় হয়েছে, এই বড়ত্বের মাঝে বাবা মার দোয়া ছাড়া বড় হতে পারে না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? পৃথিবীতে যত বুজুর্গের নাম শুনবা, যাদের দিকে তাকাইলে চোখে পানি ধরে রাখা যায় না, যে সমস্ত বুজুর্গ একেবারে দিন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে মাকবুলিয়াতের দরকার।
প্রধান দরজা হলো তার জীবনের সাথে তার বাবা মার নেক দোয়া আছে। কথা বলেন কিনা? কয়জন যুবক আছে বুকে হাত দিয়া যে বাবা মা তোমার উপরে সন্তুষ্ট? কয়জন আছে এখানে? আজকে বাংলার ভিতরে, বাংলার জমিনের ভিতরে, পুরো বিশ্বের ভিতরে আজকে বাবা সন্তানের হাতে মার খায়। আজকে ম্যাক্সিমাম কেসগুলো বাবা সন্তানের ভিতরে, মা অতিষ্ঠ হয়ে সন্তানের নামে জিডি করে রাখে। ওই মার মন তো একটা কমল মন ছিল। ওই মা কেন তোমার নামে জিডি করে? আল্লাহ তাআলা বিধান নাযিল করে দিয়েছে, খবরদার মার সাথে যদি কথা বলতে চাও, তুমি ডক্টরের ডিগ্রি লাভ করেছো, তুমি ইংলিশে কথা বলতে পারো, তুমি আরবিতে কথা বলতে পারো, তুমি মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, খবরদার তোর মা গ্রামে বাস করে, মা তো তোর এই আরবি ভাষা বুঝবে না। কথা ঠিক কিনা? মা তো ইংলিশ ভাষা বুঝবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলেন তোর মার সাথে যখন কথা বলবি ওই ভাষাগুলো ছেড়ে দিবি, ওই আরবি ভাষা ছেড়ে দিবি, হাদিসের ভাষা ছেড়ে দিবি। মার সাথে গ্রামে এসা মা যেই ভাষাটা ভালো বোঝে ওই ভাষাই তোকে ব্যবহার করতে হবে। বিধানকার এই কথা কার না কার? তুমি মারে কাও মা হাউ আর ইউ, 2 দিনকে সাওয়ার মারে কয় হাউ আর ইউ, মা তো সন্তান দিক তাকায় আছে, কি করবে মা? কি করবে মা? একটু ওয়াটার নিয়ে আসো তো। মার সাথে কথা বলতেছে, মা তো বৃদ্ধা মা, ওয়াটার মানে কি মা বোঝে? এই কথা কান্না বোঝে? এখন বুঝতে পারে ডিজিটাল যুক্ত নাকি? খবরদার এই ভাষাগুলো ব্যবহার করা যাবে না। তো বলতেছিলাম যে এই কথাটা মা মরে যাওয়ার পরে, বাবা মরে যাওয়ার পরেও সন্তানের জিম্মায় হাত পাখি থাকে। মানুষ মারা যাওয়ার পরেও তার নামে দোয়া করলে, সন্তান যদি বাবা মার নামে দোয়া করে, আল্লাহ কবরের ভিতরে রহমতের ফয়সালা করে দেয়। সুবহানাল্লাহ। বড় একজন ইমাম জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে বর্ণনা করে বলেন, এ নবীর উম্মতের দল, আল্লাহর এক ওলি, আল্লাহর এক বড় বুজুর্গ রে বাবা, এই বুজুর্গ একটা কবরের পাশ দিয়ে একটা গোরস্থানের পাশ দিয়ে যাইতেছে। খুব খেয়াল করে শুনেন কথাটা। এ নবীর উম্মতের দল, এই বুজুর্গ আল্লাহর ওলি কবরের কিনারা দিয়া যায়, গোরস্থানের কিনারা দিয়া যায়। আল্লাহর ওলি জানে কবর জিয়ারত করা অনেক ফজিলতের একটা কাজ। আমরা আজকে এই কাজটা করি না রে বাবা। আল্লাহর ওলি দাঁড়ায় গেল ওই কবরের কিনারায়, গোরস্থানের কিনারায় দাঁড়ায় গেল। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে আল্লাহর ওলি ওই গোরস্থান ত্যাগ করে গন্তব্যে চলে গেল। খুব খেয়াল করে শুনবেন। গন্তব্যে যাওয়ার পরে আল্লাহর ওলি গন্তব্যে যাইয়া রাতে ঘুমায় পড়ল। রাতের বেলা আল্লাহর ওলি স্বপ্ন দেখে যে যেই কবরের গোরস্থানের পাশে দাঁড়াইয়া আল্লাহর ওলি দোয়া করেছে রে বাবা, ওই গোরস্থানের ভিতরে আমি যেই সওয়াব রিসাইটা করেছি, সওয়াব বক্সায় দিয়েছি, এই সওয়াবটা আল্লাহর একদল ফেরেশতারা এরকম ভাবে আমাদের সমাজে যেরকম ভাবে চাল বিতরণ করে, ডাল বিতরণ করে, এইরকম ভাবে ওই ফেরেশতা এরকম ভাবে মানুষ যে কবরবাসীর জন্য রূহের মাগফিরাতের জন্য যে দোয়া দিয়েছে, এই দোয়াটা এক জায়গা করে গোরস্থানের প্রত্যেকটা মুর্দাকে বন্টন করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে দেখতেছে। খুব খেয়াল করে ঘটনাটা শুনবেন বাবা। আমি বেশি ঘটনা বলি না, তারপরেও মাথা হাতে আসছে বলতেছি। আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে দেখতেছে গোরস্থানের ভিতরে সমস্ত মুর্দা সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেছে। আল্লাহর এক বান্দি আছে ওই গোরস্থানের বাবা, ওই বান্দি লাইনে দাঁড়ায় নাই। আল্লাহর ওই স্বপ্নের ভিতরেই বলতেছে, মারে এই কবরের ভিতরে যত মুর্দা সবাই সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেছে, মা তুমি কেন লাইনে দাঁড়াও না? আল্লাহর ওই স্বপ্নের ভিতরে বলতেছে। এবারে নবীর উম্মতের দল, এবারে মুসলমান, আল্লাহর ওই স্বপ্নের ভিতরে মাকে বলতেছে, মা সবাই সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেল, এ মা তুমি কেন লাইনে দাঁড়াও নাই রে মা?
তাড়াহুড়া নাই। বলে কেন? বলে দুনিয়ার ভিতরে এমন একজন সন্তান আমি মা রেখে আসছি, যে সন্তানটা অমুক বাজারে অমুক একটা দোকানে আছে। আমার সন্তান কোরআনের হাফেজ, আমার সন্তান দোকানে বেচা কিনা করে, আর আমি আর ওর মায়ের জন্য যে মা ওর মাদ্রাসায় পড়াইছে কোরআনের হাফেজ বানাইছে। আমার সন্তান অনবরত দুনিয়াবি কাজ করে, আর সুযোগ পাইলে ওর মায়ের জন্য ওই দোকানে বসে বসে কোরআনের তেলাওয়াত করে সওয়াব পাঠায়। সুবহানাল্লাহ। আমার সওয়াব নেওয়ার জন্য তো তাড়াহুড়া করা লাগে না। আল্লাহর স্বপ্নের ভিতরে দেখছে, পরের দিন সকালবেলা স্বপ্ন অনুযায়ী আল্লাহর ওলি চলে যাইতেছে ওই সেই বাজারে, যেই বাজারের কথা বলছে, ওই বাজারের ভিতরে চলে গেল। খুঁজতে খুঁজতে দেখে সত্যি স্বপ্নের ভিতরে যেটা দেখছে, স্বপ্নের ভিতরে দেখা আর বাস্তবতা একরকম হয়ে গেছে। এদিকে খেয়াল করে বাবা প্রধান মেহমান চলে আসবে, কোন টেনশন নেই। স্বপ্নের ভিতরে যেটা দেখছে মুমিন, যেই দোকানের কথা স্বপ্নের ভিতরে দেখছে, যা দেখে ওই দোকানের ভিতরে ওই মা যেই সন্তানের নাম বলছে ওই নাম অনুযায়ী ওই সন্তানটা দোকানের ভিতরে বেচা কিনা করতেছে। ধরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ বলে তাকে দেখে ওই সন্তান বেচা কিনা বাদ দিয়া যে মুহূর্তটা কাটায়, বিনা কারণে কাটায় না। যখনই টাইম পায় ওর গর্ভধারিণী আদরের মা ওর মায়ের নামে কোরআন খতম দিতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, সন্তান আয় আয় আমার বুকে আয়, আরে তোরে আমি একটু জড়াই ধরি। ওই সন্তানকে বুকে জড়াই ধরে বলতেছে, রে বাবা তোর মায়ের কপাল কত ধন্য রে, তোর মতো একটা কোরআন পড়নেওয়ালা সন্তান জমিনে রেখে গেছে। সুবহানাল্লাহ বলে। তুমি আমি কি রেখে যাচ্ছি? ফেসবুক ঠেলা যাওয়া, ঠিক কিনা? কষ্ট পান আপনারা? ইউটিউব ঠেলা খাওয়ার বাংলা ভাষায় খাওয়া লাগে। এই যে কথাগুলো বলতেছি, আমার মার কথা কি আমার মনে পড়ে না? কথা কারণ কি পড়ে কি পড়ে না? বহু তালেব ইলম আছে, কোরআন পড়ে আর বাবা মার জন্য দোয়া করে, কোরআন পড়ে আর বাবা মার জন্য দোয়া করে। তুমি কাঁথা চিঠা পড়ে গেলে মরে গেলে যাও অটোনিয়া মাদ্রাসায় যাও, একটি রাত ছাড় ফল নিয়ে এসো, বসা দাও চারবো না। নিজের ছাড় ফলগুলো বাইরে যা বিড়িটা নেয় আর শোকাও তো এই মরিম করতেছে। কথা না ঠিক না? এই সময় তো দরকার ছিল কোরআনের তেলাওয়াত, 2 রাকাত নামাজ পড়ে কান্নার দরকার ছিল। করবে কেমনে? সেই মেডিসিন তো ভিতরে নাই। কথা কান্না, ঠিক কি না? সন্তানকে ডাক্তার বানিয়েছে, প্রফেসর বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে। খোদার কসম সন্তান এমবিবিএস ডাক্তার, কিন্তু সূরা ফাতিহা পড়তে পারে না। কি লাভ? এই লাভ আছে? কোন লাভ আছে? তুমি মনে করতেছো আমার সন্তান ডাক্তার হয়েছে, এত বড় নাম করা ডাক্তার, আমার সন্তানের কত লাভ? দুনিয়াতেই শেষ, আখিরাতে আল্লাহর কাছে কোনো জায়গা নেই। ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমি ডাক্তারি পড়া নিষেধ করতেছি না, আমি স্কুলে পড়া নিষেধ করতেছি না। দুবারিয়া মুসলমানকে বলে দেবো, অন্তরালের মা বোনদেরকে বলে দেব, আজকের এই কোরআনের মাহফিলে, আল্লাহর মাহফিলে, ওলামায়ে কেরামের মাহফিলে, আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করে যাও, একটা সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানায় যায়। ঠিক কিনা? কথা ঠিক কিনা? মরার পরে টের পাইবা কি জিনিস তুমি রাখিয়া গেছো, কি জিনিস তুমি রাখিয়া গেছো। তোমার সন্তান কোরআন পড়বে আর চোখ দিয়া পানি ফেলাইতে থাকবে, অনবরত তোমার জন্য দোয়া করবে। কোরআন পড়ছি, হাদিসের ব্যাখ্যা বুঝেছি, মায়ের বয়ানের সময় বাবা অন্য বয়ানের থেকে মায়ের বয়ান যখন করি, খোদার কসম বলতেছি বাবা
চোখের পানি ধরে রাখতে পারি না। প্রত্যেকের মা কত কষ্ট করে, এই ইতিহাস মাদের থেকে শুনবা। আমি আমার কথা বলি, আমি আপনাদের এলাকার ছেলে। আমার মা একদিন বলতেছে, বাবারে তোর জন্য আমি কত কষ্ট করছি জানিস। আমার মা একদিন অনেক অসুস্থ, আমি দেখি আমার মা শুয়ে আছে, কোনো হুঁশ নাই। আমি রসুলপুর মাদ্রাসায় লেখাপড়া করি, মার কথা শুনে আমার কোনো হুঁশ নাই। আমি বাড়ি চলে আসছি, আসার পরে আমার মার মাথাটা আমার এখানে দিয়ে আমি জড়াই ধরছি, তুমি আমার মায়ের হায়াত বাড়ায় দাও, আমার মায়ের হায়াত তুমি বাড়ায় দাও। আমার জীবনের কোন বয়ান, কোন কান্না যদি তোমার কাছে মাকবুলিয়াত হয়, আমার মাকে ওইটা দান করো। আমার মা সুস্থতায় ফিরে আসার পরে আমার মা আমার নিয়ে অনেক কর্ম করে, অনেকের কাছে নাম করে। আমার মা আমার বলতেছে, বাবা আমি তোর জন্য কত কষ্ট করছি জানিস। তোর ছোটবেলা অনেক সমস্যা ছিল, আমি তোর মা 4 মাস আধার মুঠার ভিতরে ছিলাম। কয় মাস? সূর্যের মুখ আমি মা তোর জন্য দেখি যাই। এই হলো মা বাবা, এই হলো মা। যারা এখানে মাকে হারাইছো বুঝবা, আমার মা আলহামদুলিল্লাহ, আমার বাবা দুজনই জীবিত, কিন্তু বয়ান করতে গিয়ে আমার কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহ না করুক যদি না থাকে তাহলে কি হারাত হইতো, আমি মনে হয় সামনে কথাই বলতে পারতাম না। ওই মা বাবারে কষ্ট দিস না যুবকরা, ওই মাকে কষ্ট দিস না, ওই বাবাকে কষ্ট দিস না। আমার নবী বুঝে গেছে মা কি জিনিস। যখন মক্কার বেঈমানরা আমার নবীকে আঘাতের উপরে আঘাত করেছে, আর পাশে তাকায় দেখে ছোট্ট ছোট্ট ছেলেরা মাকে মা বলে ডাকতে, মায়ের কাছে নিজের সমস্ত কথাগুলো বলে, কিন্তু আমার নবী বলতে পারে না, নিজের আপন চাচারা বিরোধিতা করে। আমার আল্লাহ কত গদ্যভাবে আমার পয়গম্বরকে লালিত পালিত করছে। আমার নবী বলছে, খবরদার মাকে কষ্ট দিও না। তোমার মা যদি মুশরিকা হয়, তোমার মা যদি কাফের পর্যন্ত হয়, কষ্ট দিও না, জান্নাত মিলবে না। মক্কা মদিনার ইমাম হলো জান্নাত মিলবে না। লিখে নে বেটা, লিখে নে। এই চেয়ারে বসাইছে আল্লাহ শুধু মার দোয়া, শুধু মার দোয়া। তুই পীরের দরবারে যাই, বড় খাসি নিয়া, 2 কেজি মিষ্টি নিয়া, বড় বড় বেদানা নিয়া, তোর সবচাইতে বড় পীর তোর ঘরে আছে। কথাটা ঠিক কিনা? কথাটা ঠিক কিনা? এর মানে এটা বুঝেন না আমি পীরের বিরোধিতা করি। খবরদার, ওলামায়ে কেরামের সাথে মহব্বত তো অবশ্যই রাখবেন, হক্কানি আলেমকে তো অবশ্যই মহব্বত করবেন, কিন্তু তোর সবচাইতে বড় পীর তোর মা। তোর সবচাইতে বড় দোয়ার মাধ্যম আল্লাহর থেকে রহমত যে ব্যক্তিরে দেয়, তিনি তোর বাবা মা। কথা বলেন কিনা? কষ্ট দিস না, তাদেরকে কষ্ট দিও না, আল্লাহর আরশ কেঁপে যাবে। এ নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা ওলি বলতেছে, মা আল্লাহর বান্দা ওই দোকানে যাইয়া ওই বাবাটারে জড়ায় ধরে বলে, সন্তান তোর ভাগ্য কত ভালো, তোর মা আল্লাহ তাআলা কবরের ভিতরে অনেক সুন্দর রাখছে। জয় কন্যা সুবহানাল্লাহ। শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, বেশ কিছুদিন পরে আল্লাহর ওই ওলি আবার ওই গোরস্থানের পাড়ে দিয়ে যাওয়ার সময় বাবা গোরস্থানের জন্য একটু মুখতাসার দোয়া করে দিলেন। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস করে একবার ইস্তিগফার শুরু করে দোয়া করে চলে গেলেন। আল্লাহর ওলি দোয়া করার পরে গন্তব্যে পৌঁছানোর পরে রাত্রিবেলা আল্লাহর ওলি শুয়ে রয়েছে। পূর্বের ন্যায় আবার স্বপ্নের ভিতরে আল্লাহ তাআলা ওই কবরকে আল্লাহ তাআলা ওই ওলিকে কবর দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তাকে দেখে আজকেও তো রহমতের ফেরেশতারা সওয়াব বন্টন করতেছে, কিন্তু ওই মহিলা লাইনে দাঁড়ানোর জন্য তাড়াহুড়া করতেছে। আল্লাহর ওলি ডাক দেখায়, না বেশ কিছুদিন আগে দেখলাম তুমি লাইনে দাঁড়ানোর কোনো টেনশন নাই,
কারণ তোমার জন্য সওয়াব পাঠানোর একজন কোরআনের হাফেজ আছে। ও মা, আজকে কেন তুমি সওয়াব নেওয়ার জন্য আজকে তুমি তাড়াহুড়া করতেছো রে মা? মা চোখের পানি ছাড়িয়া বলে, যেই সন্তান আমার জন্য দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছে আর আল্লাহর কাছে কান্না করেছে, ওই সন্তান বেশ কিছুদিন হলো জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমাকে আমার জন্য কাঁদার লোক আর নাই, আমার জন্য আল্লাহর কাছে চাওয়ার লোক আর নাই। কি বুঝলা ঘটনা দিয়া? কি বুঝলা ঘটনা দিয়া? কি বুঝলা ভাইয়েরা আমার? এই জন্য আপনাদের কাছে